সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা দেখছি সামনে বেশ কিছু গাভী বাছুর। আর আজ 24 জানুয়ারি 2024 বুধবার। আর এগুলো সবগুলো কিন্তু আমাদের বেলাল ভাইয়ের। আমরা একটু শুরুতে বেলাল ভাইয়ের সাথে কথা বলবো। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আজকে আবার প্যাকেজ। হ্যাঁ, 15-16 থেকে ছাড়ছিলাম ভাই। হ্যাঁ, তার ফাঁকে ফির পাটিকে মাল কিনতে হচ্ছে, মাল দিলেন, সাতক্ষীরা সেগুলো আবার সেল দিলেন, আবার কিনে দিলেন, যার কারণে ব্যস্ততা। আবার ফির প্যাকেজে মাল নিয়ে আসলাম। পাটি ফোন করতেছে যে ভাই প্যাকেজ ছাড়েন। হ্যাঁ হ্যাঁ, যার কারণে আবার মাল নিয়ে আসে, প্যাকেজ ছাড়তেছে। আচ্ছা আচ্ছা। তো আজকে কয়টা ভাই? আজকে ভাই 5টা গাভী, 5টা বাচ্চা। 5টা গাভী, 5টা বাছুর। আচ্ছা দেখি, আচ্ছা এই বাচ্চাটাকে নিয়ে আসেন আগে বাচ্চাটাকে দেখি। বাচ্চাটাকে কাছাকাছি নিয়ে আসেন। বাচ্চাটা এই যে আরিয়া বাচ্চা, এটা ভাই ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা একটু বড় সড়ো আছে। আনুমানিক বয়স? আনুমানিক বয়স আপনার 1 মাস 10 দিন ভাই। 1 মাস 10 দিনের মতো। দেশাল না? দেশাল। দেশাল জাতের বাচ্চা। এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার কোয়ালিটি উঁচা লম্বা, কোয়ালিটি উঁচা লম্বা ভালো। মাসখানেক পার হয়েছে বয়স। হ্যাঁ, আচ্ছা বাচ্চাটাকে রাখে দেন, আমরা এখন গাভীটা দেখি। মাসখানেক। আর এই যে গাভীটা, গাভীটার বয়স? এটা নতুন জোয়ান ভাই। এটা নতুন জোয়ান। হ্যাঁ, গরু এই চামচুটা দেখেন ভাই, একদম ঢিলঢালা। চামচা একদম ঢিলা ঢালা। ঢিলঢালা গরু, উঁচা লম্বা হয়। উঁচা লম্বা। গরুর রং লাল। রং লাল। আর গরুর তোলা আছে ভাই। গরু তোলা দুধ খাওয়াই দিছি। হ্যাঁ, বাছুরকে দুধ দুধ খাওয়াইছেন। তারপর বাছুর কতটুকু করে দুধ পাবে বলেন? এটা 1.5 কেজি একটু 4 হয়ে ভাই। 1.5 কেজি থেকে একটু উপরে হবে। উপরে হবে। আচ্ছা, এটা 1 নাম্বার গাভী। বয়সটা কয় দাঁত বললেন? বয়সটা নতুন জোয়ান। বয়সটা হচ্ছে নতুন জোয়ান। 6 দাঁতের পর খিল ফুটছে আর কি, সমান। 6 দাঁতের পরে খিল ফাটছে। জি নতুন জোয়ান হচ্ছে। জি জি। আর গাভীটা বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ওই যে বাচ্চাটা, ও বাচ্চাটা ওপাশে গেল। ষাঁড় বাচ্চা। আচ্ছা, আমরা একটু দেখি। এই যে এখান থেকে আর কয়টা বাচ্চা নেওয়া যাবে? এখান থেকে এখন আপনার ভাই 2টা বাচ্চা নেওয়া যাবে। এখান থেকে আরো 2টা বাচ্চা নেওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, আর এটা 2 নাম্বার। এটা হলো 2 নাম্বার। 2 নাম্বার গাভীটা কয় দাঁতের? এটা 6 দাঁতের গাভী। 6 দাঁতের গাভী। আর বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চা? এটা হলো বাচ্চা। আরিয়ানা বকনা? এটা বকনা বাচ্চা ভাই। এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা, গরু লাল কালার, বাচ্চাও লাল কালার। বাচ্চা লাল কালার। জি। বয়সটা কেমন হবে বাচ্চাটা এটা বলেন তো? বয়সটা আপনার 1 মাস 1 মাসের মতো বয়স হবে। হতে পারে। এটা বাচ্চাটা জি। সুস্থ সবল? সুস্থ সবল। আমার তো সুস্থ বাচ্চা সবল? সব সুস্থ সবল। আচ্ছা, নিখুঁত মানের? নিখুঁত মানে কোনো খুন নাই। কোনো খুঁত নেই। গরুর বাচ্চা। এটা হচ্ছে 2 নাম্বার। জি। আচ্ছা, বাচ্চাটাকে সরাই দেন, আমরা একটু গাভীটা দেখি। গাভীটার বয়স? গাভীটার বয়স 6 দাঁত। গাভীটার বয়স 6 দাঁত। হ্যাঁ, এটা এখনো বাচ্চা নেওয়া যাবে, 3-4টা নেওয়া যাবে। এখনো বাচ্চা নেওয়া যাবে 3-4টা। 3-4টা বাচ্চা নেওয়া যাবে। চামচুচা ঢিলঢালা আছে। চামচা ঢিলা ঢালা। জি। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার। এটা হলো সিরিয়ালের 2 নাম্বার। 2 নাম্বার। আর এটার বয়স? এটা বয়স 6 দাঁত। 6 দাঁত। তার মানে এখান থেকে আর কয়টা বাচ্চা নেওয়া যাবে? এখনো 3-4টা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আরো 3-4টা বাচ্চা নেওয়া যাবে। নেওয়া যাবে। মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল। এগুলো আমি হাত পা সবগুলা দেখে শুনে নি ভাই। কোনো খুরা রোগ, কোনো রোগ টোগ থাকে না। কোনো রোগ টোক যাতে না থাকে, এই ধরনের দেখে শুনে দেখে শুনে নিয়ে নেন। এটা দুধ কতটুকু পাবে বলেন তো? এটা আপনার 1.5 কেজির একটু কম হবে। 1.5 কেজি থেকে কিছুটা কম হতে পারে। কম হতে পারে, কিন্তু আমাদের এখানে কম হলেও কিন্তু হ্যাঁ, গ্রামগঞ্জের গরু তো খাওয়া দাওয়াটা একটু কম দেয়, হ্যাঁ, যত্নটা কম হয়, যার কারণে বাছুর খাওয়ার পর 1.5 কেজি দুধ। 1.5 কেজি দুধ কিন্তু হবে। যখন খামারে যাবে আর যখন পাটি পালবে, হ্যাঁ, তখন দুধটা বৃদ্ধি হয়ে যাবে, একটু কারণ বাড়ে যাবে। ওদের খাওয়াটা হবে টাইম টু টাইম, হ্যাঁ, হ্যাঁ। ওদের যত্নটা বেশি হবে, যার কারণে আচ্ছা, দুধটা বাড়ে যাবে। ঠিক আছে। এটা 3 নাম্বার। এইটা হলো 3 নাম্বার। এটা গাভীটার বয়স? এইটা গাভীটার বয়স আপনার এই 6 দাঁতের পর খিল পড়লো। 6 দাঁতের পরে খিল ফাটলো। এইটা আর বাচ্চা এর বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। দেখি, দাঁড়ান দাঁড়ান, বাচ্চাটা এই পাশে থাক। তবে বাচ্চাটা আছে বেশ সুন্দর। বেশ সুন্দর। সিরিয়ালের 3 নাম্বার। 3 নাম্বার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার। এটা হলো সিরিয়ালের 3 নাম্বার। এটা হলো এটা হলো ষাঁড় বাচ্চা। জি। মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল। আর গরু বাচ্চা উঁচা লম্বা। উঁচা লম্বা আছে। বয়সটা কেমন হবে? বয়সটা আপনার এটা 1 মাস 5 দিন। 1 মাস 5 দিনের মতো হতে পারে। জি। আর এটা হচ্ছে গাভীটা বললেন 6 দাঁত না? এটা আপনার 6 দাঁতের পর খিল ফুটছে। খিল ফাটছে। এটা নতুন জোয়ান। নতুন জোয়ান। দাঁতগুলো সমান হয়নি। সমান হয়নি। কিন্তু মাংস অনেক এখনো লাগা আছে, অনেক মাংস লাগা আছে। গোস্ত কতটুকু ধরানো যাবে? গোস্ত 3 মণ ধরা হবে। ধরা যাবে। আর এটা থেকে আর কয়টা বাচ্চা নেওয়া যাবে বলেন তো? এখনো 2-3টা নেওয়া হবে, কিন্তু গরু বডি ভালো আছে। বডি ভালো আছে। জি। আচ্ছা আচ্ছা, বডি ভালো আছে, মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল। আর এখনো 2-3টা মাংসই লাগা আছে বাচ্চা নেওয়া যাবে। জি। আর দুধ কতটুকু পাবে এখন? দুধ 1.5 কেজি পাবে। 1.5 কেজি পাবে। জি। আচ্ছা, 3 নাম্বার দেখলাম আমরা। 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা। এটা 4 নাম্বার। এটা তো মনে হচ্ছে হালকা বয়সের। কয় দাঁত? এটা হলো আপনার
চার দাঁত উপর কি পড়ছে মানে 6 দাঁত। 4 দাঁত উপরে খিল ফাটে, 6 দাঁত হচ্ছে। 6 দাঁত এখনো ক্লিয়ার হয়নি। হ্যাঁ 6 দাঁত আছে 4 দাঁত উপর। এটা 6 হালকা দাঁত। বয়স কিন্তু কালার ভালো, শিং মাথা ভালো। কালার ভালো, শিং মাথা ভালো। বাচ্চাটা কই? এটার বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা আমি ভালো। এটার বাচ্চাটা এটা? এই বাচ্চাটা হলো এইটা। আরিয়া বাচ্চা না, এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। দেখি বাচ্চাটাকে একটু টান দেন, এই পাশে নিয়ে আসেন। বাচ্চাটা দেখেন, বাচ্চার সাইজ দেখেন। হ্যাঁ এই বাচ্চার যে বাচ্চাটা, বাচ্চার উপর কিন্তু গাইয়া ডিপেন্ড করে অবশ্যই। বাচ্চার উপর গাইটা ডিপেন্ড করে। হ্যাঁ কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো থাকলে কোয়ালিটি ভালো। এটাও মাসখানিক বয়স হবে না? এটা মাসখানে বয়স। মাসখানিক বয়স হবে আমার এটা। 15-20 দিনিয়া বাচ্চা নাই। 15-20 দিনের নাই, এর থেকে বড়। এর থেকে বড় কেন নি? এই শীতকালে ছোট বাচ্চা টেকবে না। দেখবে না। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 4 4 নাম্বার। বাচ্চাটা হচ্ছে 1 মাসের মতো বয়স, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা বাচ্চাটাকে সাইড করে দেন, আমরা গাভিটা আরেকটু দেখে নেই। আর গাভিটা বললেন 4 দাঁত বয়স। আর 4 দাঁত মানে 6 দাঁত। 6 দাঁত হচ্ছে। জি। মানে এখান থেকে আরো 3-4টা বাচ্চা 3-4টা বাচ্চা অনায়াসে নেওয়া যাবে। আচ্ছা সারাদিন থেকে ওলান টোলান তো সব ঠিক আছে? ওলান সব দেখে আমি সব দেখে নি ভাই। সব দেখে নেন। দুধ কতটুকু পাবে বলেন তো? এটা আপনার 1.5 কেজি। 1.5 কেজির মতো? কারণ বাচ্চা স্বাস্থ্য সব ভালো আছে না, হ্যাঁ, হ্যাঁ। রাতে বিদে বাচ্চা ভালো। 1.5 কেজির মতো দুধ পাবে জি এইটা। জি। আচ্ছা আমরা দেখি সর্বশেষ 5 নাম্বার। 5 নাম্বারটার বাচ্চা কোনটা? এটা 5 নাম্বারের বাচ্চা এটা দেখেন। বাচ্চাটা এটা। আমরা দাঁড়ান আগে বাচ্চাটাকে দেখি। এটা হচ্ছে বাচ্চাটা। এটা হলো বাচ্চা, কিন্তু বাচ্চার বাচ্চাটা- রং আমি সব ভালো নিছি ভাই। হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন। বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর হবে। গাবির কোয়ালিটি ভালো, রং চং সব কিছু ভালো। বকনা বাচ্চা। এটা একটু হলো হাঁটান তো বকনা। বাচ্চাটাকে হাঁটান। হ্যাঁ এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা, জি। মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল। আচ্ছা এটা হচ্ছে বাচ্চাটা। আচ্ছা আমরা বাচ্চা দেখলাম, এখন গাভীটা দেখি। এটা হচ্ছে গাভীটা। আচ্ছা এটা এটা গাভী। হলো গাভীটার বয়স? গাবিটার বডি এটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান। জি। নতুন জোয়ান বয়স। বডি উঁচা লম্বা ভাই। নতুন জোয়ান বয়স, উঁচা লম্বা। উঁচা লম্বা, আচ্ছা। গরুর মাথা শিং সব ভালো, চাম হিল ঢালা চাম চাম ঢিলা ঢালা আছে। আর এটা বললেন নতুন জোয়ান, মানে এখান থেকে বাচ্চা নেওয়া যাবে? বাচ্চা নেওয়া যাবে। আমি যেতগুলা গরু দিছি, হ্যাঁ গরুর রং হচ্ছে লাল কালার, আর রং দিক দিয়ে ভালো, আর বডিও ভালো আছে। বডিও ভালো আছে। পারলো মোটা তাজা করতে হবে, আর যদি বাচ্চা নিতে পারে, নিতে চায় বাচ্চা বাচ্চাও নিতে পারবে। আচ্ছা সরাজন দেখি। তাহলে এটা সর্বশেষ 5 নাম্বার। আর এর সাথে বাচ্চাটা কই দেখলাম? কোনটা দেখলাম? এই যে বাচ্চাটা এইটা 5 নাম্বার। এটার বাচ্চাটা হচ্ছে এইটা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর এটা 4 নাম্বার। আমার এইটা এই 4 নাম্বারে হচ্ছে এটা বাচ্চা, বকনা না? বকনা। এটা নাম্বারটা বকনা। 3 নাম্বারে এই বাচ্চাটা হচ্ছে এইটা ষাঁড় বাচ্চা। 3 নাম্বারটা হলো ষাঁড় বাচ্চা ভাই। আর এটা হচ্ছে গাভীটা। এটা হলো গাবিটা। আচ্ছা তার পাশে 2 নাম্বার। 2 নাম্বার বাচ্চা হলো বকনা। হ্যাঁ আচ্ছা সরাজন দেখি। তাহলে কয়টা ষাঁড় কয়টা বকনা? ষাঁড় বাচ্চা হলো 2টা, ষাঁড় 2টা, বকনা 3টা। বকনা 3টা। আচ্ছা সরাজন। আর এটা প্রথম নাম্বার, এই প্রথম নাম্বারে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার কোয়ালিটি বাচ্চা। আচ্ছা বেলাল ভাই, জি ভাই। তো কি অবস্থা বলেন সব মিলিয়ে এই গাই বাছুরের? সব মিলিয়ে গাই বাচ্চার আমি যেটা বলতেছি ভাই, 5টা গাবি 5টা বাচ্চা দিছি। হ্যাঁ। যে কোয়ালিটি দিছি আমি, হ্যাঁ। এই কোয়ালিটির বাচ্চাগুলো আমি কিন্তু খুব ভালো দিছি এই কারণে যে যে রেটে আপনি ভাই এই রেটে নিবে, হ্যাঁ। কিন্তু 1.5 কেজিতে দুধ আসবে। হ্যাঁ। 1 টাকা কেজি হলে আপনার 90 টাকা 90 দাম টাকা পাবে। দুধের দাম। একটা গরু আপনার 90 তে 100 টাকা খাবে। খাবে। কিন্তু ওই খাওয়াটা আপনার যে দুধ দিয়ে পাচ্ছে, হ্যাঁ। কিছুটা একটু জোড়া লাগবে। জোড়া লাগবে। কিন্তু বাচ্চাটা মানে 90 থেকে 100 টাকা সে খাবে, খাবে। আর 90 টাকা সে দুধ দিবে। দুধ দিবে, কিন্তু 10 টাকা হয়তো 15 টাকা উনার জোড়া লাগবে, এক্সট্রা খরচ দিতে হবে। এক্সট্রা খরচ লাগতেছে। হ্যাঁ। কিন্তু ওই যে 100 টাকা যে খাওয়াচ্ছে, হ্যাঁ। ওই খাওয়াটাতে 2 হয়তো আড়াই মাস যদি পালে, হ্যাঁ কিন্তু যে গাবিটার বাচ্চারা নিচ্ছে শুধু গাবিটাই বিক্রি করবে ভাই। ওই দামে, যে দামে এখন যে কিনছে দামে নিচ্ছে গাই বাচ্চা, সেই দামে আপনার গাবিটাই বিক্রি করবে, আর কিন্তু বাচ্চাটা গোটা ফ্রি থাকবে। ফ্রি থাকবে। বাচ্চাকে তো খাওয়া লাগতেছে না, দুধ হ্যাঁ, খাই হ্যাঁ। মানুষ হচ্ছে। আচ্ছা আচ্ছা আর বাচ্চার কোয়ালিটি যে ভালো আছে ভাই, এটা তাড়াতাড়ি ভালো হবে। তাড়াতাড়ি ভালো হবে। আর এগুলা মানে এখন গাই বাছুর কিনলে যে দুধটা হবে, দুধটা থেকে খাবারের কিছু টাকাটা যোগান দেওয়া যাবে। যোগান দেওয়া যাবে, বাচ্চা ফ্রি হবে, মানুষ হবে। আর যে খাওয়াটা দিবে, সে খাওয়াতে আপনার বাচ্চাটা তার গাবিটা মোটা তাজা হবে, ওটা গাবিটা বিক্রি করতে হবে ওই টাকা দিয়ে। তার মানে গাই বাছুরের সব থেকে বেশি লাভ আপনার দৃষ্টিকোণ থেকে? আমার দৃষ্টিকোণ বলতে কি, আমি যেভাবে মাল দিচ্ছি পার্টিকে, পার্টি নিজেই বলতেছে ভাই আপনার মাল নেওয়াতে আমার লাভ হচ্ছে। এই কারণে গাবির সঙ্গে বাচ্চা ফ্রি থাকতেছে, কারণ দুধটাও আসতেছে টাকা দিয়ে, হ্যাঁ। আর খরচটা কম লাগতেছে। এই দিয়ে আমি গাবিটা পালে কিন্তু আমি ওই মাংস ধরে আমি গাবিটা বিক্রি করতে পারতেছি। আচ্ছা এখন রেট কত রেখেছেন আজকের প্যাকেজের? রেট আমি রাখছি, কিন্তু গ্রামগঞ্জে মাল করি বিদায় আমি কম রেটে দিতে পারি, কিন্তু বাজারে একটু রেট বেশি, কিন্তু বাজার রেটে আমি ধরি না, আমি কম রেটে পাই, কম রেটে দিই। কত করে রেখেছেন? আমি আজকে রেটে ছাড়ছি আপনার 65,700 টাকা। 65,700 টাকা লটে, টোটাল 5টা গরু, 5টা বাচ্চা। 5টা বাছুর। জি। তাহলে আজকের প্যাকেজের রেট 65,700 টাকা। 700 টাকা। জি। আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে, একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিরাপদে থাকবেন।